হাড়োয়া বিধানসভা এলাকার কীর্তিপুর 2-এ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলে যোগদান। 21শে জুলাই প্রতি বছরের ন্যায় এবারও কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপন। সেদিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিকে সফল রূপদানের লক্ষ্যে ময়দানে নেমে দীর্ঘদিন ধরে কাজ করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার কীর্তিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় নাঙল পোতায় প্রস্তুতি সভা এবং বিরোধী দল থেকে কর্মীদের যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ, স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের দক্ষ কর্মাধ্যক্ষ এ.কে.এম. ফারাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, ইফতিকার উদ্দিন, অঞ্চল সভাপতি শাহাব উদ্দিন আলী, তপন মুখার্জি, আব্দুর রউফ, শহীদুল ইসলাম, রমা মণ্ডল, রবিউল হোসেন, আসাদ আলী, ডাক্তার মসিউদ্দিন, আঞ্জুয়ারা বিবি, দীপু মণ্ডল, খোকন শাহ, রাজ্জাক মল্লিক, বাপ্পা, শামীম প্রমুখ। এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে 2024-এর 21শে জুলাই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় 4-4। লোকসভা নির্বাচনে রেশ কাটতে না কাটতেই রাজ্যে 4টি বিধানসভার উপনির্বাচনের ফলাফলে ফের উড়েছে ঘাসফুলের পতাকা, যাকে সাধারণ জয় নয় বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কথায় রাজনৈতিকভাবে এই উপনির্বাচনেই যথেষ্ট গুরুত্ব রয়েছে। 4টের মধ্যে 3টে বিধানসভাই ছিল বিজেপির দখলে, আমরা 4টেতেই জিতেছি। গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে এদিন তৃণমূল নেত্রী জানান, এই মুহূর্তে দেশের রাজনৈতিক ঝোঁক বিজেপির দিকে নয়, যেটা লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, বরং ঝোঁকটা এখন INDIA বা ইন্ডিয়া জোটের দিকে বলে তিনি মনে করছেন। এবং এই জয়কে রাজ্যবাসীকে উৎসর্গ করে মমতা ব্যানার্জি জানান, লোকসভা ও এই উপনির্বাচনের জয় উদযাপন করা হবে 21শে জুলাইয়ে। যেখানেই 21-এর ময়দান উপলক্ষে আমরা আহরণ করার জন্য আমরা সভাগুলো করছি। ছাত্র জায়গায় আগামীকালে আমাদের ছাত্রদের করে বক্তব্য অনেকটা ঘটেছি। আর নতুন প্রজন্ম আমাদের থেকে শিক্ষিত, তো তারা নিঃসন্দেহে গুগল সার্চ করে 21শে জুলাই সম্পর্কে আমাদের বলার আগে জেনেছে। অন্তত তাদের সরম্বর উপস্থিতি আজকে সেটাই প্রমাণ করে তারা অনেকটা জেনে বুঝিয়ে এসছে, বাকিটা আমাদের কাজ শুনে। আমরা সৌভাগ্যবান কি আমাদের কপাল পোড়া যে আমরা ছিলাম, আমাদের মাননীয় সভাপতিও ছিলেন। তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলা চলে, সেটা বিভীষিকাময় এই জিনিস আর কারোর জীবনে যেন না আসে, কেউ যেন চোখের সামনে এমন ঘটনা না থাকে, এটাও আল্লাহর কাছে আমরা চাই। দলের রুটিন আমাদের দল যখন খুব খারাপ অবস্থা ছিল তখন এই দিনগুলো আমরা করেছি, এবং তখন আমাদের প্রচুর লোক করেছে। আর এখন আমরা একটা ভালো সফল নির্বাচন করছি, ওই নির্বাচনে আমরা 100% সফল হয়েছি। স্বাভাবিকভাবেই ওরা আমাদের তৃণমূল দলটাই করতো, ওরা কোনো ভুলবশত দল থেকে চলে গেছিলো। ওরা যখন আমার কাছে চিঠি করে, আমি আমার ব্লক সভাপতিকে সেই চিঠিটা দেই। ব্লক সভাপতির নির্দেশে আজকে ওরা জয়েন করেছে। ব্লক সভাপতির হাত ধরে আমি তাতে কি কাজ করার অনুপ্রেরণা আরও বেড়ে গেছে? হ্যাঁ, নিশ্চয়ই সবাইকে নিয়ে কাজ করতে ভালো লাগে। তো যত দল বড় তত কাজ করতে ভালো লাগে। বারবার করে কীর্তিপুর SF সিপিএম মানে সিপিএম বলতে কিছু নেই, আর SF কিছু সামান্য কিছু মানুষ ছিল আছে, তারা আবার দলে ফিরে আসছে। মমতামাঝি উন্নয়নের ধারা থেকে দলে ফিরে আসছে যেসব কর্মীরা। হ্যাঁ, সবাই তো তারা আজকে 21শে জুলাই আবেগপ্রসূত আজকের আমাদের ব্লকের নেতৃত্বে আজকে যে 21শে জুলাই যে এখানে পথসভা, সবাই তারা আগ্রহ করে সবাই দায়িত্ব সহকারে সবাই চলে এসছে, সবাই একসাথে মিলেমিশে কাজও করছি আমরা। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 21শে জুলাই আসলে কিন্তু চুপ করে থাকে না। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা সব 21শে জুলাই তারা কিন্তু সেখানে চলে যায়।
মানে সে যারা শহীদ হয়েছে সেই 13 জন, তাদের শহীদদের কথা কিন্তু ভুলেনি। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন নেত্রী যে তিনি যে কথাই বলেন সেই কথাই মানুষকে রাখেন, এবং সেই শহীদ তারা তারা জীবন দিয়েছে, কিন্তু আজকের আমরা তার সুফলতা খাচ্ছি। আজকের সেই ভোটার কার্ডটা আমরা নিয়ে বেড়াচ্ছি, আজকের যেখানে যাচ্ছি ভোটার কার্ড না হলে মানুষের এইটাই পরিচয়পত্র হয়ে দাঁড়ানো। আজকের ওই জন্য যারা শহীদ হয়েছে তাদের কথা মমতা ব্যানার্জি ভুলিনি। সেই দিনটাই 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে নতুন স্বপ্ন, 21শে জুলাই মানে নতুন দিন। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।